তৃতীয় দফাতেও ভারতের মসনদে মোদি ম্যাজিক টানা তৃতীয় দফাতেও ফিকে হয়নি গেরুয়া রং। ভারতের লোকসভা নির্বাচনের 7 দফার ভোটাভুটি শেষে সব ভূত ফেরত জরিপেই দিচ্ছে এমন আভাস। জরিপ বলছে দুর্নীতি, মুসলিম বিদ্বেষী অবস্থান সহ নানা বিতর্কে জড়ালেও এতটুকু কমেনি বিজেপি সরকারের জনপ্রিয়তা। যুদ্ধবিরতির চুক্তির বিরোধিতায় সরব ইসরায়েলের একাধিক মন্ত্রী। এদিকে স্থায়ী কিংবা অস্থায়ী হোক, যুদ্ধবিরতির চুক্তির বিরোধিতার সরব ইসরায়েলের কঠোর ডানপন্থী একাধিক মন্ত্রী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তি স্বাক্ষর করলে মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। ইসরায়েলি হামলায় হারিয়েছেন পা, তবুও সত্য প্রকাশে অবিচল এক সাংবাদিক। ইসরায়েলি বোমা হামলার পা হারিয়েও থেমে নেই ফিলিস্তিনি এক সাংবাদিকের কাজ। 1 মাস হাসপাতালে কাটিয়ে ফের যোগ দিয়েছেন কাজে। শুধু নিজের ক্যামেরা নিয়েই আশ্রয় শিবিরের ঘুরে বেড়াচ্ছেন তিনি। ক্যামেরা বন্দি করছেন আশেপাশের ভয়াবহ দৃশ্য। বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান গাজার বর্তমান অবস্থা। নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপর উঠে গেল প্যাসেঞ্জার ভ্যান। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পেরুতে আহত হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। বৃহস্পতিবার রাজধানী লিমায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুলিশ। এতে দেখা যায় ব্যস্ত সড়কে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চলন্ত একটি প্যাসেঞ্জার ভ্যান। এ সময় এক পথচারীকে ধাক্কা দিয়ে এতে উল্টে পাল্টে যায় ভ্যানটি। আহত হন গাড়িটির যাত্রীরা। গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণা, লক্ষ্য শতভাগ পূরণ না হওয়া পর্যন্ত হবে না স্থায়ী যুদ্ধবিরতি। তুরস্কের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত 4 সেনা নিহত। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ড্রোন হামলায় চালায় তুরস্ক। এতে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের SDF 4 সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো 11 বেসামরিক নাগরিক।